মানুষটির নাম ইদ্রিস আলী। 10 সদস্যের পরিবারে মা, বাবা, স্ত্রীরা সন্তানদের মুখে খাবার তুলে দিতে করেন পোশাক কারখানায় চাকরি। তবে 3 মাস ধরে পাচ্ছেন না বেতন। প্রতি সকালে কারখানায় যান, বেলা শেষে ফিরেন খালি হাতে। তবুও আশা ছাড়ছেন না, হয়তো 2-1 দিনের মধ্যেই বেতনের ব্যবস্থা হবে। জীবনযুদ্ধে হার না মানা এই যুবক কাজ করেন ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের মালিকানাধীন এজিআই গ্রুপের পোশাক কারখানায়। শুধু ইদ্রিস আলী একা নন, তার মতো অন্তত 2 শতাধিক শ্রমিক সোমবার ফ্যাক্টরির সামনে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন। কিন্তু পাওনা বেতন পরিশোধে মিলল না কর্তৃপক্ষের কোনো আশ্বাস। বেতন আমরা গত মে মাস থেকে ঠিকমতো পাচ্ছি না। এক বেতন 3 কিস্তিতে দেওয়া হয়, কোনো মাসে 2 মাস পরে 3 মাস পরে দেওয়া হয়। এই গত 12 তারিখ থেকে গ্যাস লাইন কাটে দেওয়ার পর আমাদের কেউ কোনো খোঁজ খবর নেয় না। কি করব না করব, টাকা পয়সা আমাদের 2 মাস ধরে আটক করে রাখছে। পর্দায় অনন্ত জলিল ন্যায় বিচারের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, এটা কেবলই সিনেমার পর্দায়। তবে বাস্তবে এই চরিত্রের মিল নেই তার কোনো কর্মকাণ্ডে। যে সর্বদাই নীতি আর শ্রমিকদের সহযোগিতার বিভিন্ন ভিডিও প্রকাশ করে নিজেকে সবসময় তুলে ধরেন মানবদরদী হিসেবে, তবে যাদের ঘামের বিনিময়ে গড়ে ওঠা অনন্ত জলিলের ব্র্যান্ডের পোশাক, তাদের কণ্ঠ আজ ক্ষুধায় কাঁপছে। আমরা 2 মাস করে বেতন দেয় নাই। আর এই যে আজকে গত সেপ্টেম্বরের বেতন দেয় নাই, আজকে অক্টোবর কয় তারিখ? 20 তারিখ। আজ অবধি আমরা বেতন পাই না। আমরা খাই কি? কারখানার শ্রমিকরা বলছে তাদের বেতন 3 মাস ধরে আটকে আছে, থমকে গেছে জীবন। স্টাফ লেভেলে 3 মাসের স্যালারি, ওয়ার্কার 2 মাসের স্যালারি। কারণ গ্যাস লাইন কাটাতেছে, এই জন্য আমাদের স্যালারি আমরা পাই না। এই জন্য স্যালারির জন্য দাবির জন্য আমরা এখানে আসছি। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেননি মালিক পক্ষের অনুগত নিরাপত্তা কর্মীরা। এদিকে অভিনেতা অনন্ত জলিলের বিরুদ্ধে এবার গ্যাস বিল বকেয়া এবং গ্যাস মিটার ট্যাম্পারিং করার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ চুরির অভিযোগ এনেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ছিন্নকৃত মিটারটা যখন আমাদের এখানে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, এখানে মিটারে অবৈধ হস্তক্ষেপের আলামত পাওয়া যায়। তো আমরা তখন সাসপেক্ট করি, যেহেতু একই গ্রাহকের আঙিনে 2টা মিটার আছে, একটা মিটারে যেহেতু অবৈধ হস্তক্ষেপ আছে, অন্য মিটারেও থাকতে পারে। তো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এরপরে আমাদের সেন্ট্রাল ভিজিলেন্স থেকে একটা টিম পাঠানো হয় যে বিদ্যমান মিটারে কোনো অসঙ্গতি আছে কিনা পরীক্ষা করার জন্য। তো সেই টিম যাওয়ার পরে দেখে ওখানে ওই বিদ্যমান মিটারেও অসঙ্গতি আছে। গত 15 অক্টোবর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ট্যাম্পারিং করা মিটার জব্দ করতে গেলে তাদের পালিত সন্ত্রাসীদের বাধার মুখে পড়েন তিতাসের কর্মকর্তারা। আমি যতদূর জানি ওখানে কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। পরে 19 অক্টোবর সেখানে অভিযান চালিয়ে কারখানার 2টি মিটারের ট্যাম্পারিং করে গ্যাস চুরির প্রমাণ পান তারা। এ সময় সংযোগ বিচ্ছিন্ন করে মিটার 2টি খুলে আনতে গেলে আটকে রাখা হয় তিতাসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ভিজিল্যান্স টিমের ব্যবস্থাপক আলিম রাসেল ও তার সহকর্মকর্তাদের। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। কিন্তু অনন্ত জলিল যেটা করতেছিল যে দেখেন এইগুলা বাইরে ওরা তো কয়েক মাস বেতন দেয় না, এদের আমার কথাও এখন শুনবে কিনা জানি না, কিন্তু ওরা ওদের থেকে করবে, আপনাদেরকে কেউ যেন না করে আমি বলে দিচ্ছি। পরে কিছুক্ষণ পরে দেখলাম যে ওই পুলিশ আসার পরে হয়ে গেছে, সত্যভঙ্গ করে দিচ্ছে। এ বিষয়ে জানতে চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। নানান দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ চুরি ও শ্রমিকদের পাওনা বেতন পরিশোধের জন্য অনন্ত জলিলের মালিকানাধীন প্রতিষ্ঠান এজিআই গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শ্রমিক ও সংশ্লিষ্টরা। বাংলা অ্যাফেয়ার্স, রেদন হাসান, সাভার।